হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই রন্ধনশালায়। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা ডিম খেয়েছি বিভিন্নভাবে, কিন্তু আলু পটল দিয়ে কি কখনো ডিম খেয়েছেন? তবে চলুন রেসিপিটা দেখা যাক। আলু পটল দিয়ে ডিমের এই দুর্দান্ত রেসিপিটা একবার বাড়িতে তৈরি করলে অসাধারণ লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি, সিদ্ধ করে ভেজে নিব লবণ এবং হলুদ দিয়ে। সুন্দরভাবে ভেজে নিব। আমার কিন্তু ডিমটা ভাজা প্রায় কমপ্লিট, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন এই তেলেই আমি পটল এবং আলুটা ভেজে নিব। আলুটা অবশ্যই সিদ্ধ করে নিয়েছি ডিমের সঙ্গে, এবং পটলটার সাইজটা দেখেন একটু বড় সাইজ করে ডুমডুম করে কেটে নিয়েছি। এবং এই আলু পটল দিয়ে যে ডিম রান্না যে এত সুন্দর লাগে, এত টেস্টি, সেটা বাড়িতে তৈরি না করলে কিন্তু বোঝা যাবে না। তো এখন আমি লবণ হলুদ দিয়ে আলু পটলটাও ভেজে নিব। ডিম তো আমরা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা খাই, বা শুধু আলু দিয়ে খাই। আলু দিয়ে সাধারণত বেশি খায়। আলু পটল দিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার ভাজা কমপ্লিট, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলে ফোড়ন দিব। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে দিব, কুচি করা পেঁয়াজ এবং 3-4টার মতো কাঁচা লঙ্কা ভেজে নিব। ভাজা হয়ে গেলে সামান্য ভাজা অবস্থায় আমি এখানে আদা এবং রসুনটা থেতো করে নিয়েছি, এগুলো দিয়ে একটু ভেজে নিব। আর ডিমটা কিন্তু খাওয়াও পুষ্টিকর। তো ডিমের আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেসিপি করে খেলে মন্দ কিন্তু হয় না। তো এখানে আমি টমেটো নিয়েছি, টমেটোটাও 4 ফালা করে কেটে নিয়েছি। টমেটোটা একটু পরে দিচ্ছি, টমেটো জাস্ট সিদ্ধ হবে। তো এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আছে, ঝালের গুঁড়ো আছে, আর সামান্য হলুদ গুঁড়ো আছে। এগুলো সব পরিমাণ মতো আছে। 1 চামচ করে লবণ আর হলুদটা একটু কম আছে, কারণ ভাজার সময় একটু করে দিয়েছি। তো এখন সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিব। এখন আবার সবজিগুলো দিয়েও কষিয়ে নিব, আলু এবং পটল। রান্না আপনি যে কোনোভাবেই করেন না কেন, রান্না হচ্ছে একটা আর্ট। মনোযোগ দিয়ে যে কোনোভাবে রান্না করলে রান্না কিন্তু সুন্দর হবেই। আপনি কোনো মশলা দিয়েও করতে পারেন, মশলা ছাড়াও করতে পারেন। যদি আমি মন থেকে চাই যে রান্নাটা আমি ভালো করব, এবং রান্না করতে কিন্তু ভালোবাসাটাও দরকার। মনোযোগ দিয়ে ভালোবাসা সহকারে যে কোনো রান্না করলে এই রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয়। রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো কষানোটা প্রায় কমপ্লিট। সামান্য ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ওয়াও, অনেক সুন্দর কালার হয়েছে। ডিমগুলো দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর কালার এসেছে বন্ধুরা, দেখুন। এবং আলু এবং পটলটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। তো বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন, খুবই সিম্পল একটি রেসিপি। এবং যারা যারা আমার চ্যানেলে এখনও সদস্য হননি, প্লিজ সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।